চলো তো অধ্যায় পড়াচ্ছিলাম। এখন মিম বলো, কি বলছো? খাতায় কয় পাশ দেখা যাচ্ছে? ঠিক আছে। এখন ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা লাস্ট দিন হচ্ছে আমরা সার্কিট সলভিং দেখছিলাম, তাই না? ওকে। তো আজকেও কি আমরা কয়েকটা ম্যাথ ম্যাথ কন্টিনিউ করব নাকি নতুন থিওরিতে যাব, কোনটা? আমাদের মনে হয় নতুন একটা থিওরিতে যাইতে হবে আর কি, না হলে তুমি সার্কিটগুলো সলভ করতে পারবো না এখন। হ্যাঁ, আমাদের যখন একটা কঠিন একটা সার্কিট থাকবে, সেই সার্কিটগুলো হচ্ছে আমরা কিভাবে সলভ করব সেটা আমাদের দেখতে হবে। ওকে, এই সবাই বুঝছো কি বলছি? কথা বললে, কথা না বললে তো বুঝতেছি না আর কি তোমরা শুনতেছো কি না। ওকে, আমি কি নতুন থিওরি শুরু করব নাকি আমরা নেক্সট ক্লাসে শুরু করব? আজকে অন্য কিছু পড়বো, কোনটা বলো? আজকে তো কম দেখতেছি, পরের দিন এসে বলবে স্যার এটা না বুঝলে তোমরা পরের আর ক্লাসগুলো আর হচ্ছে বুঝবা না। এই কারশফের ল বলি আমরা এটাকে। হ্যাঁ, কারশফের ল না শিখে ফেললে তোমরা পরের দিকের জিনিসপত্রগুলো আর হচ্ছে বুঝতে পারবে না আর কি। মানে এখন যা হবে সব কারশফের ল দিয়ে হবে। হুম, আমার কথা বুঝছো কি বলছি? সো আজকে তো আমি পার্টিসিপেন্ট দেখতেছি 24। দ্যাট মিন্স হচ্ছে যে তোমার এমনিতে ক্লাসে থাকে 40-45, তার মানে তোমার হচ্ছে 20 বা 15 বা 20 স্টুডেন্টসের একটা ল্যাকিংস আর কি আজকে। ওকে, তো আমাকে বলো তোমরা কি চাও? স্যার নেক্সট ক্লাসে নতুন টপিক শুরু করব। আচ্ছা, নতুন টপিক, আজকে নতুন টপিক, বাট এটা হচ্ছে একটু ছোট তো, মানে বাট আমি কারশফের লটা মেনলি স্পেশালি বলি, কোনটা বলতেছি এটা ক্লিয়ার করি। যে আমার যখন একটা কমপ্লিকেটেড সার্কিট থাকবে, আমার কথা বুঝছো, যখন অনেক কঠিন সার্কিট থাকবে, ইজি সার্কিটগুলো তো আমরা ইজিলি ওই যে আমরা 9 যে মেথড শিখছিলাম বা আমি যেটা শিখাইছিলাম গত ক্লাসে আর কি, সেগুলো দিয়ে সলভ করতে পারবো। হ্যাঁ, কিন্তু যখন একটা পেঁচানো সার্কিট থাকবে, যেমন এই টাইপের সার্কিট দেখো, একটা আঁকায় দেখায় আর কি। হ্যাঁ, এই টাইপের সার্কিট থাকবে, এরকম। হ্যাঁ, এরকম সার্কিট থাকলে তুমি হচ্ছে কিভাবে এটা সলভ করবে আর কি, আমার কথা বুঝছো? এখানে কোনটা সমান্তরাল কোনটা প্যারালাল এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ, যেমন R1 নাম দে, R1, R2, R3, R4, R5 এরকম। ওকে, আমার এই সার্কিটটা সবাই দেখতেছো? জি স্যার। এখন এই টাইপের সার্কিট হলে তুমি কিভাবে সলভ করবে? হ্যাঁ, আমার কোশ্চেনটা বুঝে ভালো করে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা ল আছে, নাম হচ্ছে কারশফের ফর্মুলা, কারশফ ল, কারশফের ফর্মুলা। ওকে, এটা বই মনে হয় দেখছো তোমরা অলরেডি। হ্যাঁ, তো কারশফের দুইটা সূত্র আছে, নাম্বার 1, নাম্বার 2। হ্যাঁ, এই দুটো সূত্র যখন শিখে ফেলবো তখন আমরা একটা ওয়ে বের করবো আর কি। কি ওয়ে বের করবো? আমরা একটা কমপ্লিকেটেড সার্কিট সলভ করার একটা ওয়ে বের করব। ক্লিয়ার আমার কথা? এরপরে তুমি যতগুলো সার্কিট দেখবা তোমার এরকম আর কি পেঁচানো সার্কিট, সেই পেঁচানো সার্কিটগুলো আমাকে সলভ করতে গেলে আমাকে যাইতে হবে হচ্ছে কারশফের ফর্মুলাতে। ওকে, ক্লিয়ার? এই ফর্মুলা ইউজ করে, এই দুটো ফর্মুলা আছে, ফর্মুলা ইউজ করে আমাদের করতে হবে। তাহলে আমার কাছে মনে হচ্ছে আজকে আমি হচ্ছে তোমার কারশফের ফর্মুলা শুরু না করি, কি বলো? যেহেতু আজকে পার্টিসিপেন্ট আমার কম, এই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, হ্যাঁ ওকে। তো যেহেতু আমার পার্টিসিপেন্ট কম, তার মানে আমি হচ্ছে আজকে কারশফের ফর্মুলা শুরু না করি, কি বলো? আমরা দুইটা ক্লাস লাগবে কারশফের ফর্মুলা সলভ করতে আর কি। ঠিক আছে স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা যে টপিকটা শুরু করবো সেটাকে বলা হয় জুলের তাপীয় ক্রিয়া। কি বলবো? জুলের তাপীয় ক্রিয়া। ওকে ওকে,
এই জুলের তাপীয় ক্রিয়াটা কি জিনিসটা খুব সিম্পল। আমি একটু হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি যে তুমি হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে তুমি হিট তৈরি মানে তাপ উৎপন্ন করতে পারো। এটা তোমরা অনেকে দেখছো, অনেকের বাসায় থাকে আর কি, যে ইলেকট্রিক কিছু চুলা থাকে, দেখছো কি না, যে এরকম পেঁচানো থাকে আর কি। এটা তোমরা তোমাদের বাসায় আছে কি না কারো? কেমন বলি, এরকম একটা চুলা থাকে, হ্যাঁ, এখানে এরকম পেঁচানো, মনে করো এটা চুলা আর কি, হ্যাঁ, যদিও কনভেনশন চুলা না আর কি, হ্যাঁ। তো এরকম পেঁচানো থাকে, তার পেঁচানো থাকে এরকম আর কি, এরকম গোল গোল করে এরকম তার পেঁচানো থাকে এরকম, হ্যাঁ, দেখছো কি না? এরকম অনেকের বাসায় থাকে, জি স্যার। ওকে। তো এইখানে যে কাজটা হয় আর কি, যে এই ইলেকট্রিসিটি দিয়ে বা কারেন্ট ফ্লো করে আমি হচ্ছে এখানে হিট তৈরি করি। কি তৈরি করি? তোমরা অনেক সময় দেখবা, তুমি ওই যে ওয়াটার হিটার যেগুলো আছে তোমরা দোকানে কিনতে পাওয়া যায়, হ্যাঁ, ওগুলো তো সেম কাজটা হয়। তোমার তুমি হিট দিয়ে তুমি পানি গরম করো না বালতির মধ্যে দিয়ে, এই যে এরকম একটা পেঁচানো হ্যান্ডেলওয়ালা থাকে আর কি, জি স্যার। জি স্যার। এরকম পেঁচানো থাকে, ওকে। সো আমরা এই ক্ষেত্রে যেটা করব, যে এই হিট দিয়ে মানে সরি এই ইলেকট্রিসিটি দিয়ে হিট কিভাবে প্রডিউস করা যাবে যাই, তার ফর্মুলাগুলো আমরা দেখব, এবং ফর্মুলাগুলো দিয়ে আমরা কি কাজ করতে পারি সেটা আমরা দেখে ফেলবো, ওকে। আমার কথা ক্লিয়ার? তো এটাই হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া বলতেছি আমরা। সেটা হচ্ছে যে আমরা ইলেকট্রিসিটি দিয়ে আমরা হচ্ছে হিট প্রডিউস করব। কি প্রডিউস করব? মানে তাপ উৎপন্ন করব আর কি। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এখন যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে জুলের হিটিং ক্রিয়াতে যাই। তো এই ফর্মুলাগুলো তোমরা আগে থেকে যে জেনে আসছো, একটা পপুলার একটা ফর্মুলা আছে যে পি সমান ভি ইন্টু আই, নাকি এটাকে আমরা বলি পাওয়ার সমান ভাই, মানে এটা আমরা অনেকে মনে রাখি এভাবে আর কি, হ্যাঁ। এটা কি দেখছো নাকি 9-10-এ? জি স্যার। ওকে, এটা গেল হচ্ছে পাওয়ার, এটা গেল কি আমার পাওয়ার। এখন এটা যদি পাওয়ার হয়, এখন পাওয়ার থেকে এই ফর্মুলাগুলোকে তুমি অনেক ক্ষেত্রে তুমি আরও চেঞ্জ করতে পারবা, মানে কি, যেমন আমরা কি জানি বলো তো, ভি সমান আই আর জানি না? জি স্যার। ওকে, তাহলে ভির এই মানটা যদি এখানে বসাই দেই তাহলে হবে পি সমান হচ্ছে আই আর ইন্টু আই। তাহলে কি পাবো? আই স্কোয়ার ইন্টু আর, নাকি এটা একটা আরেকটা ফর্মুলা পাইলাম। আবার আমি চাইতেছি ধরো যে এখান থেকে আমি এই ফর্মুলা থেকে এই আয়ের মানটা সরাই ফেলবো, তাহলে আই সমান কি লিখি? ভি বাই আর, নাকি এটা। তাহলে এই মানটা যদি এখানে বসাই দেই তাহলে পি সমান কত হবে? ভি ইন্টু ভি বাই আর, দ্যাট মিনস হবে হচ্ছে ভি স্কোয়ার বাই আর। আমার কথা বুঝছো? তাহলে আমি কয়টা ফর্মুলা পাইলাম? 3টা। পি সমান ভি আই, এটা জানলে অন্যগুলো তুমি নিজেরাই বের করে ফেলতে পারবা। পি সমান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর, আরেকটা আছে পি সমান ভি স্কোয়ার বাই আর, ওকে। ক্লিয়ার? এই 3টা ফর্মুলা ক্লিয়ার? এখন তোমরা বলতে পারো স্যার কখন কোনটা ইউজ করব? কথা হচ্ছে যেটা দেওয়া থাকবে কোশ্চেনে সেটা ইউজ করবা। যদি তোমার ভি এবং আই দেওয়া থাকে কোশ্চেনে তাহলে এটা ইউজ করবা। যদি আই এবং আর দেওয়া থাকে এটা ইউজ করবা। ভি এবং আর দেওয়া থাকলে এটা ইউজ করবা, ওকে। ক্লিয়ার? সো এখন এই 3টাই কিন্তু মুখস্থ রাখা দরকার নেই, তুমি এটা মুখস্থ করে এবং যদি এটা জানো তাহলে তুমি কোনটা লাগবে এখান থেকে বের করে ফেলতে পারো। ক্লিয়ার হয়েছে কথা? জি স্যার। ওকে, এখন আসো এটা বের করলাম ক্ষমতা। এখনো ক্ষমতা না, আমার লাগবে হচ্ছে কাজের পরিমাণ। এখন ক্ষমতা থেকে কাজের পরিমাণ আমি কীভাবে বের করে ফেলতে পারি? হ্যাঁ, আমরা একটা ফর্মুলা জানি, খুবই পপুলার ফর্মুলা, সেটা হচ্ছে পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি, ওকে। এটা জানি কি জানি না বলো? জি স্যার। তাহলে ডাব্লিউ ইকুয়াল পাবো হচ্ছে পি ইন্টু টি, তাই না? তাহলে এখন আমরা 3টা ফর্মুলা পাবো এখান থেকে। ডাব্লিউ ইকুয়াল কত পাবো? পির মান ভি ইন্টু আই বসাও, ভি ইন্টু আই ইন্টু টি। আরেকটা পাবো যখন আমি পির মান যখন আই স্কোয়ার বাই আর বসাবা তখন তুমি পাবা হচ্ছে আই স্কোয়ার বাই আর ইন্টু টি, সরি আই স্কোয়ার ইন্টু আর, আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। আর যখন তুমি ভি স্কোয়ার বাই আর ইউজ করবা তাহলে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ওকে। ক্লিয়ার? এই কথা বলো না, এটা ক্লিয়ার? তাহলে আমি কি পাইলাম? কাজের পরিমাণ পাইলাম। এখন কি কোন কাজের পরিমাণ পাইলাম সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। এখন এটা হচ্ছে যে
এই তড়িৎ প্রবাহের ফলে যে আমার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে বের করতে পারবো কি পরিমাণ বিদ্যুৎ শক্তি আমার এখানে তৈরি হইল। কথা ক্লিয়ার কিনা? যেমন এক্সাম্পল দেই, যেমন ধরো যে তোমার একটা পাত্রের মধ্যে, এটা খুবই একটা পপুলার এক্সাম্পল, পাত্রের মধ্যে পানি রাখছো আর কি, হ্যাঁ, পানি রেখে তুমি এখানে হচ্ছে কি করছো, একটা ওয়্যার দিছো, তার দিছো আর কি, হ্যাঁ, এখানে এখানে একটা দিছো রেজিস্ট্যান্স, তুমি এখানে দিছো হচ্ছে একটা ব্যাটারি। ওকে, তুমি যখন এখানে ইলেকট্রিসিটি মানে সুইচটা অন করবা তখন এই দিক থেকে আমার হিট তড়িৎ প্রবাহিত হবে, হ্যাঁ, প্রবাহিত হলে কি এই আমরা কি জানি রোধের দুই প্রান্তে একটা ভোল্টেজ পাই না আমরা, এবং আমরা কি জানি রোধটা একটা কি আমার হিটেড হয় বা গরম হয় আর কি, হয় কি হয় না বলো তো? এখানে কিছু আমার তাপ নষ্ট হয়ে মানে আমার শক্তি নষ্ট হয়ে যায়, আমরা এটাই বের করি যে এই আরের দুই প্রান্তে মানে আরের ভেতর দিয়ে কী পরিমাণ শক্তি নষ্ট হবে সেটা কিন্তু আমরা বের করি এই ফর্মুলা থেকে, ভি সমান আইআর থেকে এটা বের করি, মানে আরের এইখানে কী পরিমাণ শক্তি উৎপন্ন হবে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। আমার কথা বুঝছো? কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে আসলে কি ঘটতেছে আর কি। যে আমি এখানে দিলাম যে নর্মালি একটা সার্কিটে যেটা হয়, একটা খুবই সিম্পল সার্কিট, একবারে ইনিশিয়াল সার্কিট যেটা বাচ্চাকাল থেকে দেখে আসছো, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে তোমার আর, এখান থেকে তুমি যখন আই তুমি দিবা তাহলে ভি সমান আই আর, এটা দ্বারা কি বুঝাবে, এটা দ্বারা বুঝাবে এই রোধ তোমার কিছুটা তোমার হচ্ছে এখানে হিট পাবো আমি, তাপ পাবো, বা এখানে কিছু শক্তি নষ্ট হবে, কতটুকু শক্তি নষ্ট হবে সেটা বের করি ভি সমান আই আর দ্বারা। আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, এখন আসো তাহলে এখানে কি হবে, যদি হিট এখানে তৈরি হয় আর কি, হ্যাঁ, এখানে যদি হিট আমার উৎপন্ন হয় তাহলে এই যে পানিটা কি আমার গরম হওয়া শুরু করবে না? পানি তাপ পালে তো গরম হয় নাকি? জি স্যার। ওকে, এখন আমাকে জিনিসটা একটা বলো, একবারে খুবই মানে ইজি এবং কমন একটা ফর্মুলা, সবাই পড়ে আসছো, যে এই পানি গরম হইতে বা যে কোনো লিকুইড গরম হইতে আমার যে তাপের মানে দরকার হয় সেই তাপের ফর্মুলাটা কি ছিল বলো? কিউ সমান সমান একটা ফর্মুলা ছিল তাপের ক্ষেত্রে, কে বলতে পারবা? কার মনে আছে দেখি? এখন লিখলে বলবা স্যার, ও স্যার এইটা বলছিলেন। এটা কি বলছো, আবার আবার বলো। এমএস হ্যাঁ, এম এস ডেল থিটা। ওকে, ভেরি গুড, এম এস ডেল থিটা। ওকে, এটা হচ্ছে তাপের পরিমাণ, হ্যাঁ। এখন এসটা কি? এসটা হচ্ছে যে পদার্থ আমি নিব সেই পদার্থের আপেক্ষিক তাপ। ওকে, এসটা হচ্ছে কি আমার আপেক্ষিক তাপ। আমার কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা দেখো জিনিসটা কি হইতে পারে। আমরা আরেকটা ফর্মুলা পড়ছি, সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন বা শক্তির সংরক্ষণশীলতা নীতি। ওকে, পড়ছি কি পড়ি নাই বলো? এটা আমাকে বলো তো, শক্তির সংরক্ষণশীলতা নীতি কোনটা ছিল? কে বলবা? কে বলবা শক্তির সংরক্ষণশীলতা নীতি কি ছিল? কেউ পারবা না? আচ্ছা, ওকে, সেটা খুবই সিম্পল একটা তোমার স্টেটমেন্ট ছিল। স্টেটমেন্টটা ছিল এরকম যে তোমার শক্তি কখনো তুমি কি করতে পারো না, ধ্বংস করতে পারো না, সৃষ্টিও করতে পারো না। শক্তি কি করতে পারো, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করতে পারো। ওকে, এটা ছিল না ফর্মুলাটা, মানে স্টেটমেন্টটা তোমার? ওকে, বুঝছো কি না? তাহলে আমাকে এখানে বলো যে এখানে আমি তড়িৎ প্রবাহের ফলে এখানে যে তাপটা উৎপন্ন হবে, যে উৎপন্ন তাপের ফর্মুলা কয়টা? তিনটা। আমার এই যে এটা ইউজ করতে পারো, এই যে এটা নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3, এই তিনটা হচ্ছে তোমার কি পরিমাণ তাপ উৎপন্ন হবে আর কি, মানে তড়িৎ প্রবাহের ফলে, হ্যাঁ, বা কি পরিমাণ বিদ্যুৎ শক্তি আমি পাবো আর কি, হ্যাঁ, তড়িৎ প্রবাহের ফলে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি পাবো সেটা আমি বের করতে পারি এই তিনটা দ্বারা আর কি।
মানে এটা দ্বারা। তাহলে এখন যদি পানির ভেতরে রাখো বা যে কোনো তুমি লিকুইডের ভেতরে রাখো, লিকুইডটা যখন যে মানে তোমার এই যে একটু হিট পাবে বা গরম হবে, যে যে পরিমাণ তাপ পাবে লিকুইডটা, সেই তাপটা আমি বের করতে পারি কিউ সমান সমান এম এস ডেল থিটা থেকে, নাকি? এটা হচ্ছে লিকুইডের কী পরিমাণ তাপ আমার দরকার। হ্যাঁ, তাহলে যদি আমার যেহেতু আমার এনার্জি কনজার্ভ বা এনার্জি তোমার শক্তি যেমন সংরক্ষণশীলতা নীতি ফলো করে, তাহলে আমরা কি লিখতে পারবো হচ্ছে এই যে ভিআইটি প্রথমটা, ভিআইটি সমান লিখতে পারবো হচ্ছে এম এস ডেল থেটা, অথবা লিখতে পারবো হচ্ছে আই স্কোয়ার আর টি ইন্টু লিখতে পারবো হচ্ছে এম এস ডেল থেটা, মানে এখানে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি লিখতে পারবো এম এস ডেল থেটা। বুঝছো কিনা বলো? না স্যার, সমীকরণটা মানে কিভাবে বললেন? আচ্ছা, তুমি এনার্জি কনজারভেশন দ্বারা চিন্তা করো যে এই পাশের এই ইকুয়েশনটা, এই অংশটা কি বোঝায়? এই অংশ বোঝাই হচ্ছে তুমি তড়িৎ প্রবাহের ফলে কি পরিমাণ তুমি হিট পাবা, তাপ পাবা। হ্যাঁ, আর এটা কি বোঝায়? এটা বোঝাই হচ্ছে একটা তরলের কি পরিমাণ তাপ দরকার, মানে তরলের জন্য তাপ। হ্যাঁ, তাহলে আমার এই যেহেতু আমি এই পাত্রের ভেতরে পানি রেখে তার ভেতরে আমি তড়িৎ প্রবাহিত করছি, হ্যাঁ, তাহলে এখানে যে হিটটা তৈরি হবে মানে এই রোধের এইখানে, সেই হিটটা কে পাবে? পানি পাবে না? জি স্যার। তাহলে আমি কি লিখতে পারি? পানির যে তাপের দরকার কিউ সমান সমান এম এস ডেল থিটা, সেটা কোন জায়গা থেকে আসবে? এই তড়িৎ উৎপন্ন হলে যে তাপটা হবে সেই জায়গা থেকে আসবে না? স্যার বুঝতে পারছি। তাহলে তড়িৎ উৎপন্ন হলে যে তাপ উৎপন্ন হবে সেটা পাই কোন জায়গা থেকে? এই যে এই তিনটা ফর্মুলা থেকে। হ্যাঁ, এর তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি এখানে কিসে কনভার্ট হইলো? তোমার এখানে তাপ শক্তিতে কনভার্ট হইলো আর কি। এই সবাই এই কনসেপ্টটা বুঝছো কিনা বলো? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন ম্যাথ করব, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, সবাইকে আমার সাথে অ্যাগ্রি করো যে এটা বুঝছো, না বুঝলে কিন্তু আমি আগাইতে পারবো না। এই দেখি পোলাপান আর কই আছে, এই সবাই বুঝছে কিনা? জি স্যার। রেসপন্স জি করো। স্যার। ওকে, আর জি স্যার। গুড, ভেরি গুড। আর কি, আচ্ছা, এই তোমরা যারা হচ্ছে নামের পাশে আইডি লিখো নাই, তোমাদের কতবার বলতে হয় যে নামের পাশে আইডি লিখবা? এ তোমরা কথা শুনতেছো না? কয়েকজন আমি দেখতেছি নামের পাশে আইডি নাই। আমি তো আইডেন্টিফাই করতে পারি না, তোমরা ক্লাসে মাঝে মাঝে অন্য কেউ ঢুকে যায় আর কি, বুঝছো? সো বেটার নামের পাশে রোলটা লিখে ফেলে। তাপসী, ঐশী, তারপরে হচ্ছে আরেকটা দেখলাম কই গেল, হ্যাঁ, খাদিজা সুলতানা। তোমার নামের পাশে আইডি নাম্বারটা কেন লিখো না? ওকে, ঠিক আছে, এখন আসছি আমরা ম্যাথ করি। হ্যাঁ, দেখো ম্যাথটা আমি লিখি, সেটা হচ্ছে যে, আচ্ছা, কোনো তরলে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 3 ভোল্ট। ওকে, এর ভেতর দিয়ে টু অ্যাম্পিয়ার প্রবাহ 1 মিনিট চালনা করলে বিশ গ্রাম তরলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তরলের আপেক্ষিক তাপ কত? এই কোশ্চেনটা সবাই বুঝছো?
এই কোশ্চিন বুঝছো কি না? কি বলছে বলি দেখো, বলছে একটা তরল তুমি নিছো, আমি জানি না পানি কি না, কোন একটা তরল হবে আর কি। হ্যাঁ, এই তরলের ভেতরে একটি পরিবাহী তুমি দিছো, মানে একটা তার দিছো। হ্যাঁ, এই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে তোমার দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাই না? ভির মান কত আমার 3 ভোল্ট নাকি? আর কি দেওয়া আছে, এই তারের ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, 2 অ্যাম্পিয়ার নাকি? কতক্ষণ ধরে প্রবাহিত হচ্ছে, টির মান হচ্ছে 60 সেকেন্ড। ওকে, এবং এখানে যে পরিমাণ লিকুইড আছে সেই লিকুইডের ভর কত, 20 গ্রাম। তাহলে 20 ইন্টু 10⁻³ কেজিতে কনভার্ট করলাম। হ্যাঁ, এবং তাপমাত্রা বৃদ্ধি কতটুকু পাইছে, মানে ডেল থিটার মান কত দেওয়া আছে বলো, 10 ডিগ্রি সেলসিয়াস। আমাকে কি বের করতে হবে, তরলের আপেক্ষিক তাপ বের করতে হবে। হ্যাঁ, মানে এস এর মান বের করতে হবে। তাহলে কিভাবে করবো বলো তো, এই বলে কিভাবে করব, কোন ফর্মুলা ইউজ করব বলো? কথা বলতেছে না। এ তোমরা কথা বলতেছ না কেন? ওই সূত্র দিয়ে করবো। হ্যাঁ, ভিআইটি ইকুয়াল, যেহেতু ভি এবং আই এবং টি দেওয়া আছে, তাহলে ভিআইটি ইকুয়াল হবে এম এস ডেল থিটা। এখন বুঝছো সবাই? এস এর মানটা বের করো, এস এর মানটা কত হবে, ভিআইটি বাই কত, এম ডেল থিটা নাকি? হ্যাঁ, ভির মান কত 3, আয়ের মান 2, টির মান 60, এম এর মান কত 20 ইন্টু 10⁻³ ডেল থিটার মান কত 10। এখন বলো এস এর মান কত আসছে, বলো, ক্যালকুলেটর নাও। 1800 আসছে স্যার। গুড, ভেরি গুড। 1800 একক কি হবে বলো, এস এর একক কি ছিল? এস এর একক ছিল জুল পার কেজি পার কেলভিন, এটা ছিল না? ওকে, সবাই এটা বুঝছো? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন আরেকটা ম্যাথ করি। হ্যাঁ, এই ম্যাথটা তোমরা করবে, এই ম্যাথটা আমি করবো না, এই ম্যাথটা করবা হচ্ছে তোমরা। এটা হচ্ছে যে 42 মিনিট ধরে 200 ওয়াটের একটি রোধের মধ্য দিয়ে কি মানের তড়িৎ প্রবাহিত হলে কি মানের তড়িৎ প্রবাহিত হলে 7.5 কেজি পানি 7.5 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা যাবে, উন্নীত করা যাবে। হ্যাঁ, পানির এস এর মান দেওয়া আছে হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে, এই নাও, কে পারবা নাও করো। দেখি তো এখন কে পারে এটা। আচ্ছা,
আচ্ছা এখানে একটা দাঁড়াও, এখানে হবে ওহম হবে আর কি, 200 ওহম, 200 ওহম রোধ, ওয়াট না। আচ্ছা পারবা তোমরা এটা? স্যার ট্রাই করি, টাইম জানি। ট্রাই করো, হ্যাঁ গুড, ভেরি গুড, এই তো। স্যার 2.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ 2.5 অ্যাম্পিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা সবার কি হয়েছে অ্যান্সারটা, নাকি আমি করে দেব? অন্য এই মিম বাদ অন্য, হ্যাঁ আর কার হয়েছে বলো, একটু দেখতে চাই আর কার হয়েছে ম্যাটটা। আনিশা হয়েছে? স্যার 2.5 অ্যাম্পিয়ার। অনন্যা জি স্যার হয়েছে, 2.5 অ্যাম্পিয়ার। গুড, ভেরি গুড। আচ্ছা 2.5 অ্যাম্পিয়ার, ওকে। তাহলে এখন আমরা দেখি কিভাবে এটা করা যায়। যারা করছো তো করছোই, সবার আগে দেখবা কি কি দেওয়া আছে এখানে, ওকে। যেমন এখানে কি দেওয়া আছে, টাইম 42 মিনিট নাকি, তাহলে 42কে আমি কিসে কনভার্ট করব, সেকেন্ডে কনভার্ট করব। 42 ইন্টু 60 এটা কত হয়, 0, 6 দুগুণ 12, 2 হাত থেকে 1, 24, 25, 2520 সেকেন্ড। হ্যাঁ এটা আর এর মান দেওয়া আছে 200 ওহম। আয়ের মান বের করতে হবে আমাকে। এম এর মান দেওয়া আছে কত, আমার 7.5 কেজি। এস এর মান আমাকে দেওয়া আছে 4200 জুল পার কেজি পার কেলভিন। হ্যাঁ আর ডেল থিটার মান কত, ডেল থিটার মান 100 নাকি, এটা ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই সবাইটা বুঝছো কি কি দেওয়া আছে এখানে? জি স্যার। ওকে, তাহলে এখন যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা যেটা করব, জাস্ট কোন ফর্মুলা ইউজ করব দেখো। আমাদের হাতে তিনটা ফর্মুলা ছিল, একটা ছিল ভিআইটি এম এস ডেল থেটা, আই স্কোয়ার আর টি এম এস ডেল থেটা, আর একটা ছিল ভি স্কোয়ার বাই আর ইন্টু টি এম এস ডেল থেটা। এটা এখন কোনটা ইউজ করবো বলো এই তিনটার মধ্যে? স্যার সেকেন্ডটা। সেকেন্ডটা, ভেরি গুড। কারণ কি, সেকেন্ডটার জিনিসপত্র এখানে দেওয়া আছে। তাহলে এটা যদি ইউজ করি, আই স্কোয়ার আর টি ইন্টু এম এস ডেল থেটা। ওকে, এখন সব আমার গিভেন। তাহলে প্রথমে বের হবে আই স্কোয়ারের মান, এম এস ডেল থেটা বাই আর ইন্টু টি। এম এর মান বসাও 4200, সরি এম এর মান 7.5, এস এর মান 4200 ইন্টু 100, নিচে আর এর মান কত, 200 ইন্টু টির মান কত, 2520। এটা আই স্কোয়ারের মান। তারপরে যেটা রেজাল্ট আসবে তার উপর কি করবা, স্কোয়ার রুট করে দেবা নাকি। তাহলে এটা কত আসছে যেন বলছিল, 2.5। 2.5। ওকে, তাহলে এই সবাই এটা কি বুঝছো কিনা বলো? 2.5। একটু আমার সাথে অ্যাগ্রি করো দেখি। জি স্যার। দেখি জি স্যার এত নয়, আর কি কারো একটু কি জিজ্ঞেস করি আর কি, আর কারে জিজ্ঞেস করবো আমি এখানে। আচ্ছা এই জান্নাত মিম 20391 বুঝছো? জান্নাত, জি স্যার বুঝতে পারছি।
ওকে, ভেরি গুড। তারপর আর কি আছে? ফৌজিয়া সুলতানা 20371, বুঝতে পারছো কি না? জি স্যার। তারপরে হচ্ছে দেখি আর কাকে জিজ্ঞেস করা যায়। আচ্ছা, তাসজিদা রহমান 20324, বুঝছো? জি স্যার। AN ঈশা, জি স্যার। ওকে, তুমি তো ক্লাসে রেসপন্স করো, হ্যাঁ। আচ্ছা, তাজিন, তাজিন, হ্যাঁ 310, তুমি কি বুঝছো? ওকে, তাহলে আই হোপ মোটামুটি তোমরা এই ম্যাথটা বুঝছো। তাহলে আমরা জুলের হিটিং ক্রিয়া বা জুলের তাপীয় ক্রিয়া দিয়ে আমরা কিভাবে এনার্জি কনজারভেশন দিয়ে ম্যাথগুলো করতে পারি আমরা শিখে ফেললাম।